আমাদের সাথে যেহেতু বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছে আলোচনাটি দিয়ে শুরু করতে চাই আবারও। সেটি হচ্ছে আপনারা প্রার্থীর এরই মধ্যে তালিকা ঘোষণা করেছেন, কম বেশি আমরা সবাই জানি। আবার নতুন করে আজকে আমরা গণমাধ্যমে দেখলাম অনেক আসনের আবারও নতুন করে আপনারা ভাবছেন যে হয়তো যাদেরকে আগে মনোনয়ন দিয়েছেন সেখান থেকে সরিয়ে নতুন আরও অনেকেই হয়তো আপনারা যুক্ত করবেন, এরকম একটি খবরও আসলে আছে। আর বেশ কিছু আসনে তো এখনও আপনারা প্রার্থী দেননি। প্রথমত কেন হচ্ছে এখনও প্রার্থীর পুরোপুরি ৩০০ আসনে দেওয়া গেল না? এটা কি জোটের কোনো ধরনের হিসেব নিকেশ আছে কিনা, যদিও আপনারা এখনো বলেননি কারোর সাথে আপনারা জোট করছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আসলে আমার সাধারণ মানুষ বারবারই বলে যে এখন নেতাদের কাছ থেকে আসলে তারা কি চায় সেটি নেতাদেরকে আসলে প্রথমে জানতে পারতে হবে। আপনারা যেসব প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন সেই গুণাবলী, সেই বোধের বিষয়টা আসলে সেই সব নেতাদের মধ্যে আছে কিনা? বিএনপি একটি বিশাল দল, সরি বিশাল দল। বিএনপির প্রতিটা সিটে ৩ জন ৫ জন ১০ জনও কোথাও মানে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে এবং সুযোগ্য প্রার্থী আছে। কাজে সেখান থেকে বাছাই করা তো স্বাভাবিকভাবেই একটু কষ্ট। আবার তারপরে যেটা আপনি বললেন যে জোট, আর এটা তো গতকালকে মহাসচিব যখন ডিক্লেয়ার করেন, মনে হয় আপনারা শুনেছেন সেটা, যে আমাদের সাথে যারা জোটে ছিল বা আমাদের একই সাথে আন্দোলন করেছি তাদের ব্যাপারেও কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তাদেরকেও কিছু সিট দিতে হবে, এটা তো স্বাভাবিক। আর আরেকটা হলো যে এটা কিন্তু বলাই হয়েছে যে এটা আমাদের প্রাথমিক তালিকা, এবং গতকালকে দেওয়ার সময় কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্থায়ী কমিটি যে কোনো সময় এগুলো পরিবর্তন করতে পারে। তো এটা তো বলেই দেওয়া হচ্ছে প্রথমে, কাজে এটা অবাক হওয়ার কিছু নাই। আর আরেকটা হলো যে স্বাভাবিকভাবে আমি যেটা বললাম যে এখানে প্রার্থী দিতে যে কিছুটা তো মানে মানে এতগুলো ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে যে সেখানে তো কিছুটা তো পরিশ্রম বা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তো অসাধ্য হবেই। তবে একটা জিনিস যেটা মাথায় রাখা হয়েছে যে দেখেন এখানে কোনোভাবেই যাতে মানে একটা খেয়াল রাখা হয়েছে যে কোনোভাবেই যে জাতীয় সংসদটা তো আজকে আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন এবারে নির্বাচনটা তত সহজ নির্বাচন না। এই নির্বাচনটা তো আওয়ামী লীগ আমলের ওই আমি আর দামি নির্বাচন না, বা নিজেরাই নিজের আত্মীয় স্বজন দিয়ে নির্বাচন। কাজে এবার নির্বাচনটা আমরা আশা করি যে একটা ভালো নির্বাচন হবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেইখানে প্রার্থীতা তো সেইভাবে যাচাই বাছাই করে দিতে হবে যে যাদেরকে দেওয়া হবে তারা যাতে জয়লাভ করতে পারে। আর আরেকটা কথা আমাদেরকে মনে রাখা দরকার যে আসলে জাতীয় সংসদের চরিত্রটাই আজকে নষ্ট হয়ে গিয়েছিল, যেটা বিগত এই 17 বছরে মানে এটা একটা ব্যবসায়ীদের ক্লাবের মতো মানে জাতীয় সংসদটা হয়ে গিয়েছিল। কাজে সেখান থেকে অনেকে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, কিন্তু সত্যিকার অর্থে জাতীয় সংসদের চরিত্রটা যখন হবে যে ওটা এলাকার ইজারাদার হবে না। আগে তো ছিল যে সংসদ সদস্য হয়েছে সে ওই এলাকার ইজারাদার হয়ে গেছে, তার ব্যবসা, তার টেন্ডার, তার যত কিছু সবকিছুর মালিকানা তার নামে চলে গেছে। কিন্তু এটা তো আসলে পার্লামেন্ট সদস্যদের সেই দায়িত্ব না। পার্লামেন্ট সদস্যদের দায়িত্ব আর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে তো পার্থক্য আছে, কিন্তু সেটা তো আগে একাকার হয়ে গেছে, সবকিছু পার্লামেন্ট সদস্যের নিয়ন্ত্রণে চলে আসছিল। তা আজকে পার্লামেন্ট সদস্য যে হবে এটা আইন প্রণেতাদের পার্লামেন্ট, আইন প্রণেতার সদস্য হবে, সেই বিষয়টা তো প্রথম আজকে সদস্যগুলোর মধ্যে সেই এইটা আসতে হবে, তাদের অনুধাবন সেটা করতে হবে। সেগুলোর মধ্যে দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করেই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এবং তারপর যদি কোথাও কোনো সংশোধন করতে হয় তাহলে তো দল সেই অধিকার রাখেই। হ্যালো। চাই জি। হাসান কায়েম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আগামী নির্বাচন ঘিরে আপনারা কি কোনো জোটের সাথে জোটবদ্ধ হচ্ছেন কিনা কোনো দলের সাথে, সেই বিষয় নিয়ে মানুষের একটু জানার আগ্রহ আছে। বিষয়টা একটু পরিষ্কার করে যদি বলতেন। না, এটা তো ধরেন আমাদের তো নির্বাচনী জোট। সালাম ভাই, মনে হয় সালাম ভাই প্রশ্ন, সালাম ভাই বলতেছেন নাকি আমি বলবো? না না, আপনি বলেন, প্রশ্নটা আমাকে বলছেন। আচ্ছা, তো গণতন্ত্র মঞ্চ একটা জোট, আর আমরা আগের আন্দোলনে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল
জোটবদ্ধ না হয়েও আমরা যুগপৎ ধারায় আন্দোলন করছি এবং সেই আন্দোলনের ভেতর দিয়ে আমাদের একটা রাস্তার ঐক্য, রাস্তার বন্ধুত্ব আছে এবং আমরা মনে করি যে বাংলাদেশ এখনো পর্যন্ত ফ্যাসিবাদের যে ঝুঁকির মধ্যে ছিল সেটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয় নাই। সেই জন্য আমরা যারা রাজপথে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, তাদের মধ্যে এক ধরনের একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা কোনো জোটে এখন নাই। গণতন্ত্র মঞ্চকে আপনি ভাবতে পারেন একটা জোট, আমরা এই জোটগতভাবে নির্বাচন করার কথা ভাবতেছি। আমাদের জায়গা থেকে আমরা কিছু প্রার্থীতা ঘোষণা করছি অলরেডি, আরো কিছু প্রার্থীতা আমরা কয়েকদিনের মধ্যে আপনারা নিজেরাই কি ঘোষণা তাহলে করব। মানে এককভাবে আপনারা গণতন্ত্র মঞ্চে যেসব দলগুলো আছে আপনারা সেখানে নতুন কোনো দল যুক্ত হবে নাকি আপনারা এখন যারা আছেন তারাই নির্বাচনে অংশ নিতে আমরা চাচ্ছেন? গণতন্ত্র মঞ্চকে আরো বিস্তৃত করারও চেষ্টা করব, সে আলাপ আলোচনাও চলতেছে। আবার পাশাপাশি বৃহত্তর কোনো আরো অন্যান্য জোটের সাথে আলোচনা হইতে পারে। এটা এখনই শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, কিন্তু প্রধানত গণতন্ত্র মঞ্চের নিজের যেটা আছে এটা হচ্ছে গণতন্ত্র মঞ্চ মঞ্চগতভাবে একটা নির্বাচনের প্রস্তুতি তার দিক থেকে আছে এবং সেটা নিচ্ছে।